আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? একজন প্রশ্ন করেছে ডাক্তার সাহেব যে চোখে ইনজেকশন দিলে চোখের রেটিনা ভালো হয় কিনা? আমাদের ১ম এ জানতে হবে যে আমরা চোখে ইনজেকশন কেন দেই? ইনজেকশন দেওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে হলো আমাদের যারা ডায়াবেটিস রোগে ভুগছেন অনেক বছর ধরে, ডায়াবেটিসের কারণে চোখের রেটিনাতে পানি জমে যায়। চোখের রেটিনাতে পানি জমে যাওয়ার কারণে আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে হলো চোখের দৃষ্টিটা কমে যাচ্ছে। সেন্ট্রাল ভিশনটা আমাদের লস হয়ে যাচ্ছে। সাথে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে হলো যে আ আমরা চোখের ভিতরে পানি জমে থাকার কারণে আমাদের যে চলাফেরা করতে অনেক সময় উঁচু-নিচু লাগে কিংবা আঁকা-বাঁকা লাগে। এটা হচ্ছে একটা অন্যতম কারণ ডায়াবেটিস রেটিনোপ্যাথি, যেটা ডায়াবেটিস রোগীদের হয়ে থাকে। ২ নাম্বার কারণ হচ্ছে হলো যারা অনেক সময় স্ট্রোক করে যেটা আমরা বলি ব্রাঞ্চ রেটিনাল ভেইন অক্লুশন, সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন। চোখে কিছু স্ট্রোকের কারণে চোখের রেটিনার যে ম্যাকুলা পোরশনটা আছে যেখানে আলো পড়ে ছবি তৈরি হয়, সেই জায়গাটায় পানি জমে যায়। যার কারণে আমাদের ভিশন কমে যায়। আরেকটি অন্যতম কারণ হচ্ছে হলো CNVM। আমাদের বার্ধক্যজনিত একটা রোগ আছে যেটা হচ্ছে হলো এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন। এই এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন এর কারণে আমাদের চোখের রেটিনাতে পানি জমে। এটা ২ টা ভ্যারাইটি আছে। একটা ড্রাই, একটা হচ্ছে হলো ওয়েট। ওয়েট মানে ভেজা। ভেজা মানে যেখানে পানিটা জমে আছে। সাধারণত আমরা এই ৩ টা মেইন কারণে আমরা চোখে ইনজেকশন দিয়ে থাকি এবং ইনজেকশন গুলা বিভিন্ন গ্রুপের আছে, বিভিন্ন কোম্পানির আছে। কিছু ইনজেকশন আছে হলো একটু অল্প দাম, কিছু ইনজেকশন আছে বেশি দাম। সেটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে। কিন্তু ইনজেকশন দিলে আমাদের যেই সুবিধাটা হচ্ছে হলো আমাদের চোখের রেটিনার ভিতরে যে পানিটা জমে থাকে, সেই পানিটা আস্তে আস্তে ড্রাই হয়ে যায়। আস্তে আস্তে পানিটাকে অফ করে দেওয়া হয়, পানিটা বন্ধ করে দেওয়া হয়। যখন আমরা ইনজেকশনটা দিয়ে থাকি, তাহলে আমাদের কি হবে চোখের ভিতরে যে পানি জমে যাওয়ার আ যে পানি জমে থাকে সেটা আস্তে আস্তে ভালো হয়ে যায়। এটা কমে যায় এবং আস্তে আস্তে পানিটা চলে যায়। এই ইনজেকশনটা ডোজ আছে, কয়টা ইনজেকশন দিতে হয়। একেকটা ইনজেকশন একেকটা ডোজ শিডিউল। কোনো প্রতি মাসে একটা করে ৪ মাস পর্যন্ত কিংবা কোনোটা ৬ মাস পর্যন্ত দিতে হয়। এরপরে ৩ মাস পর একটা করে দিতে হয়। এটা ডিপেন্ড করে আমাদের চোখের রেটিনার কন্ডিশনটার উপরে। এখন আমরা এতক্ষণ বললাম যে চোখে ইনজেকশনটা কখন দেই এবং কেন দেই এবং এটা লাভ কার হেল্পটা কি করে। ভালো হয় কিনা এটার উত্তরটা হচ্ছে হলো এরকম যে হ্যাঁ, ইনিশিয়ালি ইনজেকশন দিলে আমাদের রেজাল্ট ভালো আসে। কিন্তু অনেক রোগী আসে যে এই যাদের ডায়াবেটিস রেটিনোপ্যাথি নিয়ে ভুগছে, ডায়াবেটিস রোগে ভুগছেন তারা কিন্তু ইনজেকশন দেওয়ার পরে ভালো হয়ে যায় এবং ভালো হয়ে যাওয়ার পরে অনেকদিন ভালো থাকে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকার কারণে আবার আগের অবস্থায় ফেরত আসে। সুতরাং ইনজেকশন দিলে চোখের রেজাল্ট ইমপ্রুভ করে, ভিশন ইমপ্রুভ করে অনেকের। কিন্তু ইমপ্রুভ করার পর এই জায়গাটাকে ধরে রাখতে পারে না অনেক রোগী। সেটা তাদের অবহেলার কারণে হোক, তারা ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকার কারণে অনেক সময় এই সমস্যাটা হয়ে থাকে কিংবা দীর্ঘ সময় যে ডায়াবেটিস রোগী ভুগছেন, সেজন্য অনেক সময় ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে না, এটা বারবার হচ্ছে। সুতরাং ডায়াবেটিস রোগীদের জন্য আমি বলতে পারি যে যারা ইনজেকশন দিতে হয়, ইনজেকশন দিলে চোখের রেটিনাতে যেই পানিটা জমে যায় সেটা অনেকটা ইমপ্রুভ হয়ে যায়। ইনশাআল্লাহ অনেকটা ভালো কাজ করে। কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এটাকে নিয়ন্ত্রণ করে রাখতে হবে। এটা যদি নিয়ন্ত্রণ না করা হয়, আবার চোখের ভিতরে পানি জমবে। সুতরাং সকলের জন্য একটাই রিকোয়েস্ট যে যারা ডায়াবেটিস রোগে ভুগছেন বা উচ্চ রক্তচাপ রোগে ভুগছেন তাদের জন্য বলব যে ইনজেকশন যদি দরকার হয়, যত দ্রুত ইনজেকশনটা দেওয়া হবে তত ভালো কাজ করবে এবং পরবর্তীতে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন এই রোগগুলাকে, তাহলে পানি জমে আবার ফেরত আসার সম্ভাবনা কমে থাকবে এবং সাথে এই সমস্যার অনেকটা উপকার হবে। ধন্যবাদ।